কিন্তু এইবার যদি মুভ করে কার কার সৃষ্টি হবে আমি সেটা জানি না, যদিও আমার মনে হচ্ছে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধের সৃষ্টি হয়ে যেতে পারে। সেটা হবে কি হবে না সেটা পরের কথা। কিন্তু করাচি, ইসলামাবাদ, এই জায়গাগুলো থাকবে কিনা আমার ডাউট আছে। শুভাশিস, একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে ভারত এই ধরনের এক্সারসাইজ করেই থাকে, যে কথাটা আপনি বললেন একদম সঠিক, যে ভারত এই ধরনের এক্সারসাইজ করে থাকে। কোনো অন্য দেশ তারাও এক্সারসাইজ করতে পারে, তাতে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু এই ভারত যে সময় পর্বের মধ্যে এক্সারসাইজটা করছে তারই মধ্যে হঠাৎ করে পাকিস্তানের ঘুমটা ভাঙলো, আর পাকিস্তান বললো আমি 2 থেকে 5 তারিখ অব্দি এক্সারসাইজ চালাবো, যেখানে 10 তারিখ পর্যন্ত ভারত এক্সারসাইজ চালাচ্ছে। দুটো P3 মডেল আছে। প্রথম P3 মডেলটা হচ্ছে প্যানিক, পারসেপশন অ্যান্ড প্রসিডিংস। মানে প্যানিক কেন? ভারতবর্ষ যেই মুহূর্তে নিজেদের এক্সারসাইজ অ্যানাউন্স করলো ওরা প্যানিকড হয়ে গেল, কারণ আগের বার যখন এক্সারসাইজ অ্যানাউন্স হয়েছিল তখন ওরা দেখেছিল কি ঘটনা ঘটেছে। সুতরাং এই যে প্যানিক সৃষ্টিটা হলো, এই প্যানিক থেকে ওরা একটা পারসেপশন গ্রো করলো নিজেদের মধ্যে যে আবার একটা অপারেশন সিন্ধু 2.0 তো ঘটে যাবে না। আর থার্ড যেটা হচ্ছে যে একটা প্রসিডিংস তারা স্টার্ট করলো, ঠিক আছে। কিন্তু ভারতের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে প্রিসিশন, প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং। মানে ভারত চাইছে নিজের যে এন্টায়ার ট্রাই সার্ভিসেসটা আছে সেটাকে এমন রকম ভাবে সাজিয়ে রাখবে যেটা যেন তেন প্রকারেণ যে কোনো অপশনের মধ্যে যেন তারা অলওয়েজ রেডি টু ফায়ার, রেডি টু অ্যাক্ট। এইখানে দাঁড়িয়ে পাকিস্তান ভাবছে, বুঝতেই পারছে না যে এই ভারত হঠাৎ করে এই ট্রেনিং সার্ভিসেস গুলো বা এই ধরনের ট্রেনিং প্রসিডিওর গুলোর মধ্যে লিপ্ত হচ্ছে কেন। যেই মুহূর্তে হচ্ছে লিপ্ত সেই মুহূর্তে একটা আতঙ্ক, একটা ভয় এর মধ্যে কাজ করছে। এই যে আতঙ্ক ভয় এর মধ্যে কাজ করছে, এই আতঙ্ক ভয়ের থেকেই তাদের এই ধরনের স্টেটমেন্ট, এই ধরনের ন্যারেটিভ। এবং দেখুন, সব যুদ্ধ, সব রকম কনফ্লিক্ট তো আর ফেসবুক হোয়াটসঅ্যাপে জেতা যায় না, কিছু সত্যিকারেরও জিততে হয়। তো সেইখানে দাঁড়িয়ে পাকিস্তান ধরা পড়ে গেছে যে পাকিস্তানের অপারেশন সিন্দুর, যেখানে আমাদের কখনো বলছেন 5টা, কখনো 7টা, কখনো বলছেন 50টা রাফেল ভেঙে ফেলে দিয়েছে, অথচ তাদের এক টুকরো দেখাতে পারছে না। আবার সেই পাকিস্তানেরই মিডিয়া পাকিস্তানকে ক্রিটিসাইজ করছে মিথ্যা কথা বলার জন্য। তো এই ধরনের একটা হাস্যকর রাষ্ট্রের একটা হাস্যকর মিলিটারি ড্রিল চলছে, এবং এটাও ভোট ব্যাংককে দেখানোর জন্য যে দেখুন আমরা আছি, আমরা একটা পারসেপশন তৈরি করছি যেটা মিথ্যা হলেও একটা পারসেপশন, এবং ভোট ব্যাংককে বোঝাবার চেষ্টা করছি যে পাকিস্তান নিজেদেরকে বাঁচিয়ে এবং সুরক্ষিত রাখার জন্য যথেষ্ট তৈরি তদবির করছে, তাই জন্য একে অপরের এই চলছে। যদিও ইন অরিজিনালিটি ভারতবর্ষ কি করছে তার দিকে তারা একদম বলতে পারেন বাইনেকুলারে চোখ লাগিয়ে বসে আছে। শুভাশিস, বিজয়া দশমীর সময় রাজনাথ সিং তিনি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন যে এই স্যারক্রিকে যদি কোনোভাবে পাকিস্তান কোনো সামরিক স্থাপনা তৈরি করার চেষ্টা করে ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না, ভারত তার যোগ্য জবাব দেবে। আমরা দেখলাম সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনিও একই কথা বলেন যে অপারেশন সিন্দুর কিন্তু শেষ হয়নি, অপারেশন সিন্দুর সেটা কিন্তু চলছে। নরেন্দ্র মোদীও সেই কথা বলেছেন। অর্থাৎ সব মিলিয়ে ভারত যে একেবারে পুরোপুরি তৈরি রয়েছে সেটা তো কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে পাকিস্তানের বুঝতে এত অসুবিধা হচ্ছে কেন? পাকিস্তান যেখানে জানে যে ভারতের সঙ্গে কোনোভাবে লড়ে উঠতে পারবে না, তাও এই মিথ্যা চেষ্টা কেন? না, এটার কারণ হচ্ছে প্রফেশনালিজমের আন্ডারস্ট্যান্ডিং এর অভাব। ঠিক আছে, মানে এরকম বহু আর্মি অফিসার্স আছে পাকিস্তানে যারা কাপড়ের ব্যবসা করে, যারা আসবাবপত্রের ব্যবসা করে, এবং এটা আমি মানে মজা করার জন্য বলছি না, এটা বাই ডেটা বলছি। হ্যাঁ, আবার এরকম বহু আছে যে স্ক্র্যাপ আর্মস এর ব্যবসা করে, কিন্তু পাকিস্তানের সার্ভিং অফিসার্স, আই এম রিপিটেডলি সেইং ইউ। আবার কিছু আছে যারা কনস্ট্রাকশন ওয়ার্কের সাথে লিপ্ত, এবং আমাদের ভারতীয় সৈন্য বাহিনী সেটা যে সার্ভিসেই থাকুক না কেন, তারা হচ্ছে একটা প্রফেশনাল ডিসিপ্লিনড একটা ফোর্সকে সে সার্ভ করছে। এই ধরনের একটা ফোর্সের সাথে এমন একটা ফোর্সের তুলনা করছি আমরা তর্কের খাতিরে, যেই ফোর্সটা হচ্ছে নট জাস্ট ইনডিসিপ্লিন বাট আনপ্রফেশনাল। আর সব থেকে বড় কথা, এদের দুপক্ষের অ্যালাইনমেন্ট বলে কোনো ঘটনা নেই। মানে কোনোভাবেই ভারতের সাথে পাকিস্তানের বাহিনীকে তুলনা করা যায় না।
সুতরাং এই যে একটা পরিকাঠামোর মধ্যে যে মানে টানাপোড়েন চলছে, সেইটাকে পাকিস্তান কোনোভাবে চেষ্টা করছে বোঝানোর যে দেখো আমিও তো বিরাট বড় একটা খিলাড়ি আছি, কিন্তু যেই সময় তারা অ্যাকচুয়াল জব রোলে ঢুকছে তখন তাদের দাঁত নখ বেরিয়ে আসছে এবং অবশেষে দেখা যাচ্ছে তারা মুখ থুবড়ে পড়ে আছে রাস্তায়। সুতরাং কে এখানে ব্যাপারটা কি জানো তো, একটা বাংলা কথা আছে, ট্রেলারের থেকে সিনেমা ভালো, মানে সিনেমার থেকে ট্রেলার বড়। মানে সিনেমা যা না হচ্ছে, পাকিস্তানের ট্রেলার অনেক বড়। পাকিস্তান মহড়া করছে 16 ঘন্টা, 18 ঘন্টা, 48 ঘন্টায়, আর যখন রিটালিয়েশন কে রেসিস্ট করতে হচ্ছে তখন পাকিস্তান 3 ঘন্টায় গুটিয়ে যাচ্ছে। সুতরাং এইটা যদি বাস্তব চিত্র হয় পাকিস্তান ট্রাই সার্ভিসের, তাহলে আমি বলবো আবার আরেকটা সামরিক ইতিহাসে স্ট্যান্ড আপ কমেডির সৃষ্টি হতে চলেছে, এবং তার জন্য গোটা বিশ্ব প্রস্তুত থাকুক। শুভাশিস, আপনাকে একটু আমি সঙ্গে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে। যে বিষয়টা নিয়ে আমি আর শুভাশিস আলোচনা করছিলাম, যে ভারত যখন একটা জয়েন্ট এক্সারসাইজ চালাচ্ছে যার নাম ভারত রেখেছে অপারেশন ত্রিশূল, তার মধ্যে হঠাৎ করে পাকিস্তানকেও সেই একই জায়গাতে এই ধরনের মহড়া, সেই মহড়া করার যে প্রয়োজন, সেই প্রয়োজনটা পড়লো। কিন্তু এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন সামনে আসছে, যে তাহলে কি ভারতের মারের ভয় পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দিল? কেন তড়িঘড়ি ভারত যখন এই অপারেশনটা চালাচ্ছে বা এই মহড়াটা চালাচ্ছে, সেই সময় পর্বেই পাকিস্তানকে এই মহড়ায় অংশ নিতে হচ্ছে? এবার নজর রাখবো সেই দিকে। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, একটা বিষয় তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ভারতের মারের ভয়ে পাকিস্তান একদম মানে পাকিস্তানের মধ্যে থরহরিকম্প একটা অবস্থা। যতই পাকিস্তান অপারেশন সিন্দুর নিয়ে মিথ্যে কথা বলুক না কেন, যারা পাকিস্তানের নিজের লোক তারা জানে যে অপারেশন সিন্দুর করে ভারত ঠিক কিভাবে পাকিস্তানের কোমরটা ভেঙে রেখে দিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে একটা কথা খুব শোনা যাচ্ছে, এই নোটাম ব্যাপারটা কি, যদি একটু সহজ ভাষায় বলেন, মানে আমার বোঝার সুবিধার্থে। আমি সহজ ভাষাই বলছি, আমি সেই জন্য ভাবলাম সহজ ভাষাটা হচ্ছে এরকম। ধরুন আমরা তো সবাই একটা মানে মেট্রোপলিটন সিটিতে থাকি, এখানে প্রচুর ভিআইপি মুভমেন্ট হয়। তো আমরা অনেক সময় দেখেছি ভিআইপি মুভমেন্ট আমাদের রাস্তার বাইরে গাড়িগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হয়, ভিআইপি পাস করে যাওয়ার পরে তারপরে আবার ট্রাফিকটা শুরু করা হয়। এই যতক্ষণ ভিআইপি পাস করবে না ততক্ষণ পর্যন্ত যে রাস্তাটা খালি রাখা হয় এবং রাস্তাটা দাঁড় করিয়ে দেওয়া হয়, এইটা যখন যদি কোনো এয়ার স্পেসে করা হয় বা এয়ার স্পেসের প্রিন্সিপাল অফ এয়ার স্পেস ফলো করে করা হয়, তখন সেটাকে বলা হয় নোটাম। এবং এই নোটামের মাধ্যমে কি হয়, যে যাতে করে কমার্শিয়াল এয়ার যাবে না, কমার্শিয়াল ফ্লাইটস যাবে না, সেখান দিয়ে কার্গো ফ্লাইটস যাবে না, তার কারণ সেই রুটগুলোকে ব্যবহার করবে সামরিক বাহিনী। যাই জন্য আগে থেকে একটা অর্ডার জারি করা হয় যার মধ্যে দিয়ে ওই রুটস গুলোকে, ওই স্পেস গুলোকে ক্যান্সেল করে দেওয়া হয়, যাতে করে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং সাধারণ মানুষ কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এবং তাই জন্যই এই গোটা জিনিসটাকে তৈরি করা।